বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে থানা ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন থানা ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ, সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম সহ ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। ছাত্র জনতার অভিভাবক, অভিভাবকদের অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার, প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আমি অভিভাবকদের অভিভাবক করলাম কেন, একথাটা আমি প্রায় বলে থাকি। সেটা হচ্ছে এই, যারা এখন এমপি নির্বাচন করতে চাচ্ছে তারা, আমরা পূর্বে দেখেছি এই লোকগুলি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের রাজনৈতিক ছাত্র ছিলেন। এখন এমপি নির্বাচন করবে, আরে ভাই রাজপথ কি জিনিস আপনাদের বুঝতে হবে, খেলার মাঠ কি জিনিস আপনাদের বুঝতে হবে। শুধু আমে দুধে মিলে গেলে এই রাজনীতি না। আপনারা আসার আগে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন, আওয়ামী লীগকে সেভ করার জন্য রাজনীতি করে দিয়েছেন। আপনাদের লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই। এই ১৭ বৎসর আপনাদেরকে যে মামলা মোকদ্দমা দিয়েছে, যেই হয়রান পেরেশানি করেছে, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার অনুধাবন করতে পারে। আপনাদের লজ্জা শরম নাই, তাই আপনারা অনুধাবন করতে পারেন না। এই আওয়ামী লীগকে নিয়েই রাজনীতি শুরু করেছেন। আমি বলবো, আমি রাজপথের একজন কর্মী, আমি বলবো আপনারা এই পথ থেকে সরে আসুন, সঠিকভাবে রাজনীতি করুন, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের অনুসারী হন। আজকে এখানে এই সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এর আগেও একটা সমাবেশ আমরা করেছিলাম চাঁদাবাজদের বিরুদ্ধে। সেই চাঁদাবাজি আজকেও থামে না এখানে। আমরা মনে করি এখানে যারা চাঁদাবাজি করে তারা বিএনপি কেউ না। আমরা প্রশাসনকে বলে দেব যে এই চাঁদাবাজি করুক, তাকে ছাড় দেওয়া হবে না। আমাদের দলের কেউ চাঁদাবাজি করতে পারে না, যারা বিএনপি করে তারা চাঁদাবাজি করতে পারে না। আমরা এই বিএনপি গিয়াসউদ্দিন সাহেবের পথ ছাড়া অন্য কোনো লাইনে হাঁটি না এবং হাঁটবো না। আগামী দিন যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন গিয়াস ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আন্দোলন সংগ্রাম করে যাব। বিগত ১৬ বছরও যেরকম আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ব্রিটিশ সরকারকে উৎখাত করেছি এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের নেতা কোন দিন বাংলাদেশের মাটি স্পর্শ করবে, তাকে স্বাগত জানাবে। পরিকল্পনা উনি প্রণয়ন করেছেন বিদেশে অবস্থানকালে, কি করে বিধ্বস্ত এই বাংলাকে গড়ে তুলবেন, পিতামাতার আদর্শকে লালন করে ধারণ করে। এখন উনি এসে একা তো আর এই কাজগুলো করতে পারবে না। ওনার সাথে ভালো মানুষের একটা ভালো শক্তিশালী সংগঠন থাকা প্রয়োজন। আমাদের আজকে প্রয়োজন ভালো মানুষ দিয়ে সংগঠন প্রতিষ্ঠা করা, শক্তিশালী সংগঠন করা। যেদিন তিনি আসবে সেদিন যেন ভালো মানুষগুলি তার পাশে থেকে তার যে পরিকল্পনা, তার যে সঠিক উদ্দেশ্য লক্ষ্য তা বাস্তবায়নের জন্য সেদিন আমরা সবাই তাকে সহযোগিতা করতে পারি। বদনাম হয়, দুর্নাম হয় বিএনপির, এমন কাজ যারা করে তাদেরকে সরিয়ে দিতে হবে। জায়গায় সেই অবৈধ অর্থ দিয়ে সে নেতা হতে চায়, আপনারা আমরা সবাই জানি। কিন্তু এগুলা যে করে সে মনে করে কেউ জানে না, কেউ চিনে না, কেউ বোঝে না, সবাই মনে হয় চক্ষু অন্ধ। আবারও বললাম, কোন স্বর্ণলতা দিয়ে এই এলাকার মানুষের কোনো কল্যাণ হবে না। স্বর্ণলতা সবসময় মূল গাছকে খেয়ে ধ্বংস করে সে শুধু হৃষ্টপুষ্ট হয়, সেটা মনে রেখে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে ব্যবহার করে সামান্য কিছু অর্থ উৎকুচ বিভিন্ন সুযোগ দিয়ে, এই সুযোগ কেউ নেবেন না, এলাকার কোনো ক্ষতি করবেন না। আমরা এখন সোনারগাঁয়ের সাথে সম্পৃক্ত হয়েছি। শীতলক্ষা নদীর দুই পারে দুই ভাই আমরা, সিদ্ধিরগঞ্জ একটা, সোনারগাঁ একটা। আমরা নতুন করে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধন রচনা করছি। সোনারগাঁয়ের মানুষও প্রত্যাশা করে কিভাবে তাদের
উন্নয়ন অগ্রগতি আমরা করে দিব। আগামী দিন ইনশাল্লাহ সোনারগাঁয়ের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য যে উন্নয়ন প্রয়োজন ইনশাল্লাহ আমরা করে দিব। আপনাদের